আজকে আমি এসেছি রবীন্দ্র বিনোদন পার্কে। রবীন্দ্র বিনোদন পার্ক মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামেই নামকরণ করা হয়েছে। এইমাত্র আমি এই পার্কের টিকিট কাউন্টারের সামনে দাঁড়ালাম। সর্বপ্রথমে টিকিট এখান থেকে নিতে হবে। টিকিটের মূল্য মাত্র 20 টাকা। আমি সম্পূর্ণ পার্কের ভেতরে বাইরে সব কিছু আপনাদের ভিডিও করে দেখাবো। আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন, আমার সাথেই থাকুন। ভেতরে ঢোকার আগে বাইরে একটু বাইরে দেখাই। এখানে লেখা আছে প্রতিশোর রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্ক, প্রতিশোর আত্রাই। এখানে যিনি উদ্বোধন করেছেন এই পার্কের, তার নাম, ঠিকানা, পদবি দেওয়া আছে। আর এখানে মেন গেটে ঢোকার আগেই দেখেন এখানে লেখা আছে শুভেচ্ছা ও স্বাগতম। আর খুব সুন্দর করে লেখা আছে প্রতিশোর রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্ক। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিটের মূল্য সহকারে ঠিকানা। আমি এখন এই পার্কের ভেতরে ঢুকবো। এটা পার্কের মেন গেট। মেন গেটে এক ভাই টিকিট নিয়ে বসে আছে। এই ভাইয়ের কাছ থেকে আমি টিকিট সংগ্রহ করলাম। এখন আমি পার্কের ভেতরে প্রবেশ করলাম। আপনারা সবাই আমার সাথে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই পার্কের ভেতরে কি কি আছে এবং ওই পার্কটি দেখতে কেমন, সব কিছু আজকে আমি আপনাদের দেখাবো। এই পার্কটি ছোট্ট একটি পার্ক। এই পার্কের নাম হচ্ছে রবীন্দ্র বিনোদন পার্ক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই পার্কের নাম রাখা হয়েছে। দেখেন এটা হচ্ছে পার্কের ভেতরে একটা নৌকা। এই নৌকার দোল খাওয়া যায়, ছোট বড় ছেলে মেয়ে সবাই এই নৌকায় দোল খেতে পারে। পার্কের ভেতরে ফুলের গাছ রয়েছে, দেখেন খুবই সুন্দর সুন্দর ফুলের গাছ। বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে। পুরো পার্কটি ফুল দিয়েই সাজানো। পার্কটার পরিবেশ খুবই সুন্দর। পার্ক দেখতেও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরিবিলি পরিবেশ। দেখেন এখানে বসার মতো খুব সুন্দর একটা জায়গা। আবার এই যে সিঁড়ি দিয়ে উপরে ওঠে ছোট বাচ্চারা, এই দিক দিয়ে উপরে উঠে এখান থেকে নিচে নামতে পারে। আগে ছোটোবেলা আমরাও এইভাবে খেলতাম। প্রচণ্ড রোদের কারণে এখানে একটু ভিতরে ঢুকলাম। রোদ, অত্যন্ত রোদ, তাপমাত্রা অনেক। যাই হোক, এই পার্কে পরিবার নিয়ে আসার মতো পার্ক। বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান নিয়ে এই পার্কে আসা যাবে। খুবই সুন্দর পরিবেশ। এই পার্কে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে। এই দেখেন পার্কের মাঝখানে এটা রয়েছে। এখানে ঝর্নার পানি বের হয়, শিরশির করে পানি বের হয়। এটা বিকেলবেলা চালু হয়, দেখতে খুব সুন্দর লাগে। পরিবেশটাও খুবই সুন্দর। দেখেন আমি আরও একটু সামনে গিয়ে আপনাদের দেখাবো যে পার্কের ভিতরে আর কি কি আছে। দেখি এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, এখানে পিকনিকের আয়োজনও করে। দেখেন এই যে মুখ ধোয়ার মতো ব্যবস্থা আছে, খুব সুন্দর একটা জায়গা। সূর্যমুখী ফুল, এটা সূর্যমুখী ফুলের একটু গন্ধ কেমন, গন্ধ দেখলাম, গন্ধ নেওয়ার চেষ্টা করলাম। এখানে আবার আয়নার ব্যবস্থাও আছে, মুখ দেখার জন্য আয়না রয়েছে। দেখেন এটা হচ্ছে যে হোটেল। ভেতরে বিভিন্ন ধরনের খাবারও রয়েছে। এই পার্কের ভেতরে সুন্দর একটা হোটেল রয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকে এই হোটেলটি বন্ধ, গেট বন্ধ। হয়তো এই পার্কে আপনারা যারা আসতে চান, আমি তাদের ঠিকানা বলছি। এটা নওগাঁ জেলা, আত্রাই থানা, প্রতিশোরে আসলে আপনারা এই পার্কটি দেখতে পারবেন। এই পার্কে আসলে আপনারা আরও একটি জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। এই পার্কের সাথেই রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে যারা আসে এখানে পিকনিকের আয়োজন করে, তারা এখানে রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা আসে। আর দেখেন এই পার্কের মাঝখান দিয়ে রাস্তাটা খুবই সুন্দর। এরকম চারিদিকে রাস্তা আছে। এখানে এই যে দোল খাওয়ারও ব্যবস্থা আছে।
আর এই রাস্তাগুলো করা হয়েছে মূলত যাতে হেঁটে হেঁটে পার্কের ভেতরে সব কিছু দেখা যায় বা পার্কের পরিবেশ সব কিছু সৌন্দর্য উপভোগ করা যায়, এই জন্য এটা করা হয়েছে। দেখেন আমি একটু আগে যে হোটেলটি দেখালাম গেট বন্ধ, এখানে লেখা আছে পাবলিক গ্যালারি। এই হোটেলের নাম হচ্ছে পাবলিক গ্যালারি। তারপরে আরও একটু সামনে গিয়ে এই যে এখানে মুখ দেখার গ্লাস আমি এর আগে দেখাইছি, আরও একটু সামনে গিয়ে আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে মহিলা টয়লেট, এরপরেই পুরুষ টয়লেট। এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে পার্কের ভেতরে। খুবই সুন্দর পরিবেশ। পার্ক থেকে বের হওয়ার সময় এই ভাইয়ের সাথে পরিচয় হলাম, ভাইয়ের নাম ঠিকানা সব কিছু জানলাম। এই ভাই এই পার্কের দায়িত্বে আছে, উনি এখানে টিকিট দেন। ভাইয়ের আচার ব্যবহার কথাবার্তা খুবই সুন্দর লাগলো, হাসি মুখে উনি কথা বলেন। ভাই বলল পার্কটি বেশি দিন হলে করা হয়নি, 2020 সালে করা, অনেকেই হয়তো জানে না, তারপরও লোকজন অনেক দূর দূরান্ত থেকে আসে। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করি, সবাই সুন্দর থাকেন, সুস্থ থাকেন, এটাই চাই। আর পরিশেষে আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।